এ বাংলা। আজকের তথ্য প্রযুক্তির জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধি সম্পন্ন হেল্পার বা স্মার্ট সহায়ক, শারীরিক অস্তিত্বহীন এই অ্যাসিস্ট্যান্ট শুধু গ্রাহকের কমান্ড মেনে কাজই করে না, আগে থেকে বলে রাখা হুইপ যথাসময়ে সঠিকভাবে করে রাখে। আবার সেই কাজ সুসম্পন্ন হয়ে গেলে অতীতের করে আসা কাজ সম্পর্কিত কিছু করতে হবে না কিনা তাও প্রভুকে জিজ্ঞাসা করে নেয়। অর্থাৎ গ্রাহকের সেবায় নিবেদিত প্রাণ। আর এসবই করে তার নিজের বুদ্ধি বা মেধা খাটিয়ে। নিউরন বা স্নায়ু দ্বারা গঠিত কেন রক্তমাংসের ব্রেন নয়, প্রযুক্তি বা চিপ দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই সাহায্যে। বাংলায় কৃত্রিম মেধা। বাংলাদেশে যখন সোফিয়া রোবটের আগমন হয় তখন কমবেশি সবাই এআই এর নাম শুনেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। যেমন কারো কথা বুঝতে পারা, সিদ্ধান্ত নেয়া, দেখে চিনতে পারা ইত্যাদি ইত্যাদি। এক কথায় মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়। 1. উইক এআই, ন্যারো এআই। এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারে। বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্স ব্যবহার করছি। 2. স্ট্রং এআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে তখন তাকে বলা হবে স্ট্রং এআই। 3. সিঙ্গুলারিটি, সুপার ইন্টেলিজেন্স। এটা হলো এমন একটা ইন্টেলিজেন্স যা কিনা সবচেয়ে প্রতিভাধর মানুষের ক্ষমতাকেও অতিক্রম করবে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কৃত্রিম মেধার সুবাদে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের থেকে ভালো পরিষেবা দিতে পারবে যন্ত্র। মানুষের অনেক কাজ করবে তারা। আজকের প্রজন্ম তাদের স্মার্টফোনে এআই প্রযুক্তি নির্ভর গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরিকে ব্যবহার করছে। চ্যাটিং করতে হলে আর কষ্ট করে টাইপ করতে হচ্ছে না। মুখে বলে দিলেই অ্যাসিস্ট্যান্ট তা লেখায় রূপ দিয়ে দিচ্ছে। তা ইংরেজি, ফার্সি বা বাংলা যে ভাষাতেই হোক না কেন। বন্ধুর নাম বলে ফোন করো বলতেই তার সঙ্গে ফোন কানেক্ট করে দিচ্ছে। অ্যালেক্সা একটি গান শোনাও বললে সে জিজ্ঞাসা করছে কোন গান, কি গান, কার গাওয়া ইত্যাদি। তাই বলে শুধু স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ নেই এআই এর দাপট। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত তিন প্রকারের: